আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক আজকের একটি ভিডিওতে। এর আগের ভিডিওতে আমি ইউনিট 1 লেসন 3 থেকে ওমি ও লাইফ কবিতাটির এই কবিতাটি অর্থ এবং অনুবাদ বলেছি। এটা সামারি আমি সম্বন্ধে আলোচনা করেছি সারসংক্ষেপ। আজকে আমি এটার প্রশ্ন নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকো, আমি আছি মোহাম্মদ ফখরুল ইসলাম তোমাদের সাথে, তোমরা রয়েছ সিম্পল ইংলিশ মেথডের সাথে। এখন আমরা এখানে লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, উত্তর দাও নিচের প্রশ্নগুলোর। ফলোয়িং মানে হলো নিচের, ফলো অর্থ অনুসরণ করা, কিন্তু এখানে নিচের অর্থে ব্যবহার হবে। এরপরে প্রথম প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দি পোয়েম, কবিতাটির মূল ভাব কি? দ্য মেইন থিম, মূল ভাব অফ দি পোয়েম কবিতাটির ইজ হয়, হোয়াট কি, অর্থাৎ কবিতাটির মূল ভাব কি? আনসার হলো টু ফাইন্ড আউট দ্য পারপোজ অফ লাইফ। টু ফাইন্ড আউট অর্থ খুঁজে বের করা, কবিতাটির মূল ভাব হলো খুঁজে বের করা দ্য পারপোজ অফ লাইফ, জীবনের উদ্দেশ্য। পুরো কবিতাব্যাপী আমরা যে জিনিসটা জানতে পারলাম যে মানুষ উদ্দেশ্যহীনভাবে নিরর্থক অপ্রয়োজনীয় জিনিসগুলো নিয়েই পড়ে থাকে সারাদিন। কবি সেই সমাজের মধ্যে আছে এবং কবি শঙ্কিত। কবি মানুষ এই মানুষের এই অবস্থা থেকে বের হওয়ার জন্য কবি একটা প্রেরণাদায়ক, অনুপ্রেরণামূলক এই কবিতাটি লেখেন মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। হলো অর্থাৎ দ্য পারপোজ অফ লাইফ, জীবনের উদ্দেশ্য খুঁজে বের করাই হলো দ্য মেইন থিম, মূল ভাব অব দি পোয়েম কবিতাটির। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট রিকারিং কোয়েশ্চেন্স ডাজ দ্য পোয়েট মেনশন। রিকারিং মানে হলো পুনরাবৃত্ত করা, অর্থাৎ পুনরাবৃত্ত প্রশ্নগুলো বলতে কবি কি বুঝাতে চাইছে, কি উল্লেখ করতে চাইছে আর কি। তাহলে বলতেছে কবি পুনরাবৃত্ত প্রশ্নগুলোর কথা বলেছেন। কবি কোন পুনরাবৃত্ত প্রশ্নগুলোর কথা বলেছেন? এখন উত্তর হলো দ্য পোয়েট মেনশনস, উল্লেখ করেছেন দ্য কোয়েশ্চেন অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ, অর্থাৎ কবি সেই প্রশ্নগুলো করেছেন যে প্রশ্নগুলো জীবনের সাথে সম্পর্কিত, জীবনের অর্থের সাথে সম্পর্কিত। মিনিং অফ লাইফ, হিউম্যান ফল্টস, মানুষের ভুল ত্রুটিগুলো কি সেগুলো নিয়ে কবি প্রশ্ন তুলেছেন। অ্যান্ড দ্য পারপোজ অফ এক্সিস্টেন্স, এবং মানুষ কীভাবে তার অস্তিত্ব টিকে রাখবে। এই যে হিউম্যান ফল্টস, পুরো কবিতাব্যাপী আমরা হিউম্যান ফল্ট সম্বন্ধে জানতে পারলাম। হিউম্যান ফল্টগুলো কি কি এটা রিপিট করা যায়, যেমন নির্বোধ মানুষের সাথে চলাফেরা করা, বিশ্বাসহীন মানুষের সাথে পড়ে থাকা, এরপরে অন্যজনের সাথে তুলনা করে নিজেকে তিরস্কার করা, নিজেকে ছোট করা, এরপরে আবার এমন কিছু দেখে দেখে আমরা সময় অতিবাহিত করি যেইগুলো কোনো প্রয়োজন নেই, জ্ঞান অর্জন হয় না, জীবনের কোনো কাজে আসে না। তুচ্ছ জিনিসগুলো নিয়ে আমরা দুশ্চিন্তা করি, যেটা আমাদের জন্য ক্ষতি বয়ে আনে লাইফে। এরপরে আমরা অপরিকল্পিতভাবে জীবনযাপন করি, যাতে করে ভবিষ্যতে আমরা সংগ্রাম করে যেতে হয়, স্ট্রাগল করে যেতে হয়। এর পরবর্তীতে আমরা কী নোংরা মানুষের ভিড়ের মধ্যে পড়ে থাকি। আবার মানুষের কোনো খারাপ ফলাফল যদি আসে সেটা নিয়ে গবেষণা করতে থাকি, বলা বলি করতে থাকি, এটা গীবতের মতো বিষয় আর কি। এরপরে আমরা অতীতের বছরগুলো, দুঃখের বছরগুলো, অসফল কথাগুলো, সময়গুলো নিয়ে আমরা গবেষণা করি, পড়ে থাকি, বলা বলি করি। হ্যাঁ, এরপরে এইসবের মাঝে আমরা জড়িয়ে পড়ি, কবি সেটা বোঝাতে চাচ্ছে আর কি। আবার বলতেছে যে অ্যামিড দিস, যে এইসবের মধ্যে, এইসবের মাঝে কি ভালো আছে, এইসবের মাঝে কোনো ভালো কিছু নেই, এখান থেকে বের হওয়ার জন্য। অর্থাৎ এই প্রশ্ন উত্তর যে বলতেছে আমাদের অস্তিত্ব টিকে রাখতে হলে এই জিনিসগুলো থেকে বের হতে হবে। উপরে যে কথাগুলো এখন আমি বলছি কবিতা থেকে, এটা হলো মানুষের দোষ ত্রুটি। এই দোষ ত্রুটিগুলো এখানে প্রশ্ন কবি রেখে গেছেন, মানুষের দোষ ত্রুটির প্রশ্নগুলো রেখে গেছেন। এরপরে তৃতীয় প্রশ্ন হলো হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ইউজলেস ইয়ার্স, অর্থাৎ ইউজলেস মানে হলো নিরর্থক বছরগুলো দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। এখন এই যে ইউজলেস, দ্য ইউজলেস ইয়ার্স মিনস মিনিংলেস অ্যাচিভমেন্টস। হ্যাঁ, যে কথাটা আমি একটু আগে আমরা পড়লাম, যে মিনিংলেস মানে হলো অর্জন, মানে অর্থহীন অর্জন, নিরর্থক মানে ব্যর্থতা আর কি। মিনিংলেস মানে এখানে ব্যর্থতা বুঝেছে, ব্যর্থ অর্জন অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে। অর্থাৎ অতীতের সময় আমরা সফল হই না, অতীতের বছরগুলোতে এগুলো নিয়ে আমরা গবেষণা করি, পড়ে থাকি,
এটা হলো আমাদের আরেকটা ব্যর্থতা। যদি এগুলো নিয়ে পড়ে থাকি আমরা জীবনের ছন্দ হারিয়ে ফেলবো। এটা কবি বোঝাতে চাচ্ছেন এই কবিতার মাধ্যমে। এরপরে বলতেছে ইজ এজ অ্যান আইডেন্টিটি মার্কার, বলতেছে বয়স কি পরিচয়ের একটি চিহ্ন? হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ, বলতেছে বার্ধক্যের বৈশিষ্ট্যগুলো কি কি? হ্যাঁ, এবার আমি যদি উত্তর দিই উত্তর হবে ইয়েস। ইয়েস, হ্যাঁ, এজ ইজ আইডেন্টিটি মার্কার, বয়স হলো একটা পরিচয়ের চিহ্ন। দ্য সিমটমস অফ ওল্ড এজ, অর্থাৎ বয়স্ক বুড়া বয়সের লক্ষণগুলো হলো মানুষ জ্ঞানী হয়, উইজডম, এক্সপিরিয়েন্স, মানুষ অভিজ্ঞতা লাভ করে, সামটাইমস উইকনেস, মাঝে মাঝে মানুষ দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এটা হলো বার্ধক্যের একটা লক্ষ্য। বয়স বাড়ার সাথে সাথে সেটা আমরা বুঝতে পারি। হোয়াট ডু সোডিড অ্যান্ড ফ্লোডিং মিন, সোডিড এবং ফ্লোডিং বলতে কি বোঝায়? এই সোডিড অ্যান্ড ফ্লোডিং বলতে কি বোঝায়? এখন এখানে বলছে যে সোডিড মিনস ডার্টি বা ইমরাল। সোডিড বলতে বোঝায় নোংরা জিনিস বা অনৈতিক জিনিস। আর ফ্লোডিড বলতে বোঝায় স্লো অ্যান্ড স্টেডি, অর্থাৎ ধীর স্থির গতি আর কি। এখানে কবিতার মধ্যে যে শব্দটা আছে, আমরা লক্ষ্য করি এখানে এই যে ফ্লোরিড মানে হলো নোংরা কৃপন, আর সোডিড মানে ফ্লোরিড মানে হলো কৃপন, আর সোডিড মানে হলো নোংরা। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে যাই। এই যে 6 নম্বর প্রশ্ন, হোয়াট ফেথ ডাজ দ্য পোয়েট মেনশন হেয়ার, কবি এখানে কোন বিশ্বাসের কথা উল্লেখ করেছেন? আচ্ছা, দ্য পোয়েট মেনশনস, কবি উল্লেখ করেছেন দ্য ল্যাক অফ ফেথ, অর্থাৎ বিশ্বাসের কথা, ইন হিউম্যানিটি অ্যান্ড ওয়ান সেলফ, বলছে মানুষের মধ্যে মানুষের যে বিশ্বাস, এই বিশ্বাসের অভাব রয়েছে। হ্যাঁ, এই বিশ্বাসের কথা বলছে যে আমরা একজন আরেকজনকে বিশ্বাস করি না, ফেথলেস। এরপর বলতেছে ইজ দেয়ার এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউটিভার্স ইন ইন দ্য লাস্ট লাইন, বলতেছে কবিতার শেষ লাইনে একটি ছন্দ যোগ করা প্রসঙ্গটি কি অর্থ বহন করে? বলতেছে কন্ট্রিবিউটিভার্স, এই যে উত্তরে, এই যে এখানে কবিতার শেষ লাইনে আমরা এই যে এখানে এই যে ইউ মে কন্ট্রিবিউটিভার্স, তুমি জীবনের একটা ছন্দ খুঁজে বের করার অবদান রাখতে পারো। অর্থাৎ মানুষ যখন ব্যর্থ হয়, সফল না হয়ে ব্যর্থ হয়ে কোনো পথ খুঁজে পায় না, জীবনের ছন্দ হারিয়ে ফেলে, তখন মানুষ ইচ্ছে করলে, চেষ্টা করলে তার ছন্দ খুঁজে পেতে পারে, দোষ ত্রুটি থেকে বের হয়ে আসলে। এখন এটা উত্তরে হলো এই প্রশ্নটার 8 নম্বর, যে ডু ইউ ফাইন্ড আনসার সেকশন অফ দি পোয়েম, 7 নম্বর প্রশ্ন, কন্ট্রিবিউট এ ভার্স, তুমি একটা ছন্দের অবদান রাখতে পারো। এটা হলো ইয়েস, ইট সিম্বলাইজ দ্যাট, এটা অর্থ বহন করে যে এভরি ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তি, হ্যাজ দ্য পটেনশিয়াল, প্রত্যেক ব্যক্তিরই ইতিবাচক কোনো কিছু রয়েছে, টু মেক এ মিনিংফুল কন্ট্রিবিউশন, অর্থাৎ একটা অর্থপূর্ণ অবদান রাখার জন্য প্রত্যেক ব্যক্তি রাখতে পারে। ডিসপাইট লাইফ স্ট্রাগল, জীবনের সংগ্রাম থাকা সত্ত্বেও, মানুষের জীবনের দুঃখ বেদনা থাকবে, তারপরেও মানুষ অবদান রাখতে পারে। তার ফ্যামিলি, পরিবার হইতে শুরু করে সমাজ, রাষ্ট্র, সব কিছুতে মানুষ অবদান রাখতে পারে যদি চেষ্টা করে। এখন একটা মানুষ যদি বেকার না করে কর্ম করে যদি তার পরিবার চালায়, তার পরিবারটা সুন্দর চলবে, তাহলে এইভাবেও মানুষ অবদান রাখতে পারে। এরপরে দ্য ওয়ার্ড ভার্স রিপ্রেজেন্ট, এনে ছন্দ শব্দটি বলতে বোঝাচ্ছে ইচ পার্সন, প্রত্যেক ব্যক্তি, ক্যান হ্যাভ রয়েছে, গুরুত্ব রয়েছে, ক্যান হ্যাভ রয়েছে, এমফাসাইজিং গুরুত্ব, দ্য ভ্যালু অফ দেয়ার এক্সিস্টেন্স, প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য, অস্তিত্বের মূল্য রয়েছে। অর্থাৎ মানুষ যখন ছন্দহীন হয়ে পড়ে, ব্যর্থ হয়ে, তখন মানুষ তার দোষ ত্রুটি থেকে বের হয়ে যখন সে চলতে পারবে, তখন সে তার জীবনে ছন্দ খুঁজে পাবে, সমাজে অবদান রাখতে পারবে। এরপরে বলতেছে 8 নম্বর প্রশ্ন, ডু ইউ ফাইন্ড দ্য আনসার সেকশন অফ দ্য পোয়েম কনভিনসিং, অর্থাৎ কবিতাটির উত্তর অংশটি কি তোমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে? অর্থাৎ এই যে এই দুইটা লাইনে অ্যান্সার, এই অ্যান্সারের এই যে এই অংশটা হলো শেষের প্রশ্নের উত্তর। এখন আমরা পড়ব কি উত্তর কি বলছে আমি। ইয়েস, হ্যাঁ, ইট ইজ কনভিনসিং, এটা যুক্তিসঙ্গত উত্তর অংশটি, বিকজ, কারণ, ইট ইন্সপায়ার্স, এই উত্তর অংশটি উৎসাহিত করে,
হোপ মানে আমাদের আশাকে মানুষ ছন্দহীন মানুষের ছন্দ খুঁজে পেতে আমাদেরকে আশা জাগায়, মানুষের মধ্যে উৎসাহিত করে। এমফাসাইজিং দ্য ভ্যালু অফ এভরি লাইফ, অর্থাৎ গুরুত্ব বহন করে জীবনের মূল্য, প্রত্যেকটা জীবনের মূল্য গুরুত্ব বহন করে এই লাইনটি। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, তোমরা এই প্রশ্নগুলো উত্তর জেনেছ। আশা করি এই ও মি ও লাইফ কবিতাটির অর্থ, সারমর্ম এবং মূলভাব তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এটা জীবন সম্বন্ধে লেখা একটা চমৎকার কবিতা, তোমরা ভালো করে পড়বে, বুঝবে। আর তোমাদের কবিতার অংশ থেকে পরীক্ষায় 10 নাম্বার আসবে, 5টি প্রশ্ন। প্রত্যেকটা কবিতা এইভাবে তোমরা অনেকগুলো কবিতা তোমাদেরকে অর্থসহ শিখতে হবে, জানতে হবে। এটা তোমাদের মেইন বই থেকে, এই জন্য আমি এটা এখন আলোচনা করলাম। তোমরা এই ভিডিওটি দেখার মাধ্যমে আশা করি উপকৃত হয়েছ। ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য আমার সাথে থাকতে পারো। আমার ইউটিউব চ্যানেল সিম্পল ইংলিশ মেথডের পর্দায় সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।